পুলিশের নিয়োগের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তন আসতে চলেছে। সেটা কনস্টেবল হোক, সেটা এসআই হোক, সেটা কলকাতা পুলিশ হোক, সেটা পশ্চিমবঙ্গ ডব্লিউবিপি হোক, বা সেটা তোমার আবগারি কনস্টেবল হোক, এসআই হোক, সব কিছুতে। অর্থাৎ ডব্লিউবিপি বলো, কেপি বলো, এক্সাইজ বলো, কনস্টেবল বলো, এসআই, সমস্ত কিছুতে এক বিরাট পরিবর্তন হতে চলেছে। 6 থেকে 7টি পয়েন্ট আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব। 6 থেকে 7টি আপডেট বা পরিবর্তন বা কোথায় কি হলো, সমস্ত কিছু আজকে আপডেট দিতে চলেছি। তবে তোমাদেরকে প্রথমত বলি, তোমরা অনেক দিন ধরে ভ্যাকান্সির অপেক্ষা করছো, আমরা জানি যে তিক্ততায় ভরে গেছে, অপেক্ষার অবসান ঘটছে না। আজ থেকে এই করে কয়েক মাস কেটে যাচ্ছে। আবারও বলি, ডেপুটেশন অনেকবার জমা হচ্ছে, মেল হচ্ছে, সব কিছু হচ্ছে, তবুও কেন কেন এত পরিবর্তন, কেন অফিসিয়াল আপডেট আসছে না, নোটিফিকেশন আসছে না? তো বলবো, এই বিভিন্নভাবে পিআরবি তোমার পরিবর্তন করতে চলেছে নিয়মকানুন, বা নবান্ন থেকে যে ইনস্ট্রাকশন এসেছে তার নিয়মকানুন তারা চাইছে কি, তারা অনেক কিছু চাইছে, বিরাট পরিবর্তন। আর সেই বিষয় নিয়ে কথা বলবো যে পরীক্ষা কি একটি হবে, হাইট কি কমলো, লং জাম্প হাই জাম্প কি যোগ হতে চলেছে, রান আগে না পরীক্ষা আগে, কেমনভাবে পরীক্ষা হতে পারে, এই সমস্ত কিছু আপডেট নিয়ে আজকের ভিডিওটি আমি কিন্তু শুরু করেছি। তো তোমাদেরকে বলবো, অ্যাজ ইউজুয়াল, তোমরা যারা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কারণ পরবর্তীকালে যে কোনো ধরনের আপডেট, সে পুলিশের হোক, আর্মি, ডিফেন্স লাইনের, যদি সেনাবাহিনী হও, স্বপ্ন দেখো যে দেশের জন্য কাজ করবে, তাহলে অবশ্যই বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। শুধুমাত্র তোমাকে ইনফরমেশন দিই না, তথ্য দিই না, ফ্রি পিডিএফ দিই, গাইড দেবো। এবং সবথেকে বড় কথা, তোমরা যদি চাকরি নিশ্চিত করতে চাও, তাহলে চলে আসতে হবে আমাদের আবাসিক কোচিং সেন্টারে, যেটির নাম হচ্ছে আইকে স্টাডি ফোর্স একাডেমি, যেটি নদিয়া জেলার করিমপুর অবস্থিত। আমি এই বিষয় নিয়ে তোমাদের সঙ্গে কেমন কি ব্যবস্থাপনা, কি হয়, কি পাওয়া যায়, কি সিস্টেম, কত টাকা প্রয়োজন, বা কেমন কি সমস্ত কিছু আলোচনা করব আজকের ভিডিওতে। তাই ভিডিওটি একটু লং হতে চলেছে, সময় অনুযায়ী তোমরা ভালো করে দেখে নাও। কারণ জানি প্রথমত ধৈর্য রাখতে হবে। ইয়েস, ধৈর্য না থাকলে কোনো কিছুতে জেতা যায় না। কারণ এই পরীক্ষা, এই অনেকে ধৈর্য, অনেকে সিলেবাস কমপ্লিট হয়েছে, এবার ধরো তুমি নতুন মার্কেটে, তার সঙ্গে কম্পিটিশন করতে হবে। তো সেই জায়গায় ধৈর্য রাখা ভীষণভাবে জরুরি। তাই ওই স্কিপ করে বা কোনো সামান্য একটু জ্ঞান নিয়ে পরে উল্টোপাল্টা কমেন্ট করার দরকার নেই, তাহলে তোমার ক্ষতি আছে। বরঞ্চ তুমি দেখো, যদি মনে হয় কোনো যুক্তি গ্রহণযোগ্য কমেন্ট তুমি চাইছো বা করতে পারো, তাহলে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমত বলি, প্রথমত কলকাতা পুলিশ এবং কনস্টেবল এবং আবগারি কনস্টেবল এসআই, এই 4টি বিজ্ঞপ্তি এই বছরে বের হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রথমত ডাব্লিউবি 12,000 ভ্যাকান্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, তোমরা নিশ্চিত থাকো। সেখানে অ্যাজ ইউজুয়াল যেমন ছেলে বা মেয়ে আগে থেকে বলা হয়েছে, তেমন ততটাই ভ্যাকান্সি আসবে। এবার পরীক্ষা আবারও সেই পরিবর্তন, যে পরীক্ষা সম্ভবত একটি পরীক্ষা হবে। ভালো করে বুঝি, প্রথম আপডেট, পরীক্ষা একটি হতে চলেছে। এবার এই পরীক্ষা একটি হতে চলেছে, এই পরীক্ষায় কি কি থাকতে পারে বা কতটা সম্ভাবনা আছে। এই পরীক্ষায় 4টে বিষয় থাকবে। প্রথমত জিকে থাকবে, তারপরে ম্যাথ থাকবে, তারপরে জিআই থাকবে, তারপরে ইংরেজি থাকবে। তাহলে কি এই 4টে বিষয় সমানভাবে প্রাধান্য, অর্থাৎ 25% কি প্রাধান্য দেওয়া হবে? দেখো, আপাতত এরকম কোনো খবর নেই, মানে ইংরেজিতে কত নম্বর থাকবে এইটা অনেকের জানার বিষয়। কারণ 3টে বিষয় তো 3, 25 কত থাকবে, এবং ইংরেজিতে কত নাম্বার থাকবে সেই বিষয়টা জানার বিষয়, যে ইংরেজিতে আগের মতো কি 25 থাকবে না কি হবে। তো এইরকম আপডেট এখন আমাদের কাছে পাওয়া যায়নি। তবে যতটা সম্ভব ইংরেজিতে 10 থেকে 15 নাম্বার থাকবে, এবং বাকিগুলো অ্যাজ ইউজুয়াল বেশি নাম্বার থাকবে। জিকেতে বেশি, ম্যাথ এবং জিআই সমান নম্বর থাকবে। তো সেভাবে নিজেকে প্রিপারেশন নাও, ম্যাথ আর জিআই এতটা স্ট্রং করে নাও যাতে ওখান থেকে 100%, 90 থেকে 100% স্কোর যেন তোমার হয়ে যায় ম্যাথ আর জিআই, এবং বাকিগুলো আলটিমেটলি হ্যান্ডেল করবে, এবং দেখো আলটিমেটলি চাকরি কিন্তু হয়ে যাবে। তবে যে দিক দিয়ে যাক, মিনিমাম 50%, ইয়েস, মিনিমাম 50% তোমাকে পেতেই হবে। সেই ভাবনা চিন্তা পরীক্ষায় কিন্তু অবশ্যই তোমাকে সেই দিকে যেতে হবে। আচ্ছা, এবার আরও কিছু আপডেট আমাদের সামনে আছে, তোমাদের সামনে সেগুলো তুলে ধরবো। প্রথমত, যে তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া 1 বছরের মধ্যে কমপ্লিট হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে প্রথম আপডেট, তোমাদের নিয়োগ প্রক্রিয়া 1 বছরের মধ্যে কমপ্লিট হবে। 2, তোমাদের যে ট্রেনিং সেশন, সেটি 6 মাসের বদলে 3 মাসের করা হলো। ইয়েস, এই দুটো কনফার্মেশন একদম 100%। 1 বছরের মধ্যে পরীক্ষা হবে, তোমাদের ট্রেনিং সেশন যে 6 মাসের মধ্যে 3 মাসের মধ্যে করা হলো। 3 নম্বর আপডেট, যেটা প্রথমে বলেছি, যে তোমাদের 2টি পরীক্ষার পরিবর্তে এখন হতে চলেছে একটি বিরাট পরীক্ষা। এবার এইখানে একটি সমস্যা, কি সমস্যা? একটি পরীক্ষা হলে প্রশ্ন
মানে আমাকে কমেন্ট করার জানাকে প্রশ্ন ফাঁসের সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকে, বা কিছু চক্র কাজ করে যারা এই সময় অসাধু ও কাজের সঙ্গে যুক্ত হতে থাকে। তো তাদের জন্য সুপার ব্যবস্থা করতে হবে। সুপার ব্যবস্থা বলতে তোমাদেরকে অবশ্যই সবাইকে পিআরবিতে মেল করো, যাতে প্রশ্নতে কিউআর এর ব্যবস্থা করা হয়। ইয়েস, গোপন সংখ্যা যেন সেখানে কিউআর থাকে, প্রশ্ন কেউ কপি করলে বা এদিকে ছড়ালে কিন্তু বোঝা যায়। এবং এছাড়াও অন্যান্য ব্যবস্থাপনাও কিন্তু করতে চলেছে বা করার জন্য নির্দেশ বা তোমরা কিন্তু ডেপুটেশন বা মেল করতে পারো, সে আমরাও করব তোমরাও করো, যাতে সঠিক পরিচর্যা হয় এবং সঠিকভাবে পরীক্ষা নেওয়া হয়। কারণ দেখো 9 থেকে 10 লাখ ছেলে কমসে কম পশ্চিমবঙ্গ পুলিশের প্রিলিমিনারি পরীক্ষা দিতে চলেছে, ফর্ম ফিল আপ করতে চলেছে। তো সেই জায়গায় একটা বিরাট মহোৎসব, বড় উৎসব হতে চলেছে। সেই উৎসবে অংশগ্রহণ করে তোমায় কিন্তু জিতে ফিরতে হবে। আর এই জিতে ফিরতে গেলে সহযোগিতা ভীষণভাবে জরুরি। ইয়েস, তুমি সৈন্য, তুমি পথ চলতে পারো, কিন্তু সঠিক কোন পথে গেলে একেবারে তোমার টার্গেটে পৌঁছাবে, সেই জন্য চলে আসতে পারবে আমাদের আইকে স্টাডি ফোর্স একাডেমিতে, যেখানে পুলিশ হবার স্বপ্নকে সাহায্যের মাধ্যমে প্রতিটা জায়গায় অঙ্কে ইংরেজিতে আলাদাভাবে সাহায্য করা হবে। তোমার দুর্বল জায়গাগুলিকে বাছাই করে একেবারে সেখানে পূরণ করে দিয়ে শক্তিশালী করে দেওয়া হবে, যাতে তোমার দুর্বল গলা শক্তিশালী হয়ে যায়, শক্তিশালী গলা আরও শক্তিশালী হয়ে যায় এবং আলটিমেটলি তুমি সফলতা লাভ করো। তো সেই জন্য খুব বেশি টাকা খরচ হবে না। এবার টাকা পাওয়ার চিন্তা আমাদের বলি, তুমি আমাদের 3 ধরনের রুমের ব্যবস্থা পাওয়া যায়। একটি রুমে তুমি 1 জন থাকতে পারো, একটি রুমে 2 জন থাকতে পারো, একটি রুমে 3 জন থাকতে পারো। তো একেবারে 100% 365 দিন প্রতিদিন সেন্টার খোলা থাকে। কোনো দিন এরকম থাকে না কিছু টাকা নিলাম বললো আর থাকা ফ্রি, তারপরে চাকরি পাওয়ার টাকা, এবং এই কথা বলার পরে কি করবে, তোমাকে 3 মাস খোলা রেখে 4 মাস বন্ধ, কিছুদিন এই কারণে ছুটি, কিছুদিন ওই কারণে ছুটি, এইরকম কোনো গল্প নেই। আমাদের পুরোপুরি মান্থলি সিস্টেম। কীরকম মান্থলি? মাত্র 10,000 টাকা দিয়ে ভর্তি হতে হবে এবং পরে মাসে 1300 টাকা দিতে হবে, এবং চাকরি পাওয়ার পর 1600 টাকা। আবারও বলছি, ভর্তির সময় 2000 টাকা লাগবে এবং মাসে 1300 টাকা, এবং চাকরি পাওয়ার পর কিন্তু মাত্র 60,000 অর্থাৎ 60,000 টাকা লাগবে, যা পশ্চিমবঙ্গের খুব কম সেন্টারে নেওয়া হয়। এবং কোনো দিন ছুটি থাকবে না, একেবারে ঠিক শুনেছো, কোনো দিন ছুটি নেই, একেবারে 365 দিন খোলা। অন্যান্য সেন্টারের মতো গল্প দিয়ে এদিক ওদিক করে বন্ধ করে দেওয়া 15 দিন, 20 দিন, 1 মাস, যাতে কি হয়, যে পড়াটা ব্রেক করছো সেই পড়াটা ব্রেক করলে হবে না, কন্টিনিউয়াস হার্ডওয়ার্কিং করতেই হবে। কন্টিনিউয়াস হার্ডওয়ার্কিং না করলে চাকরি আনা ভীষণ কষ্টকর এবং ভীষণ কঠিন। তো একেবারে খুব সহজে ওয়ার্ক করতে করতে চাকরি পাওয়া কিন্তু এই সুবর্ণ সুযোগ। এবার আসি হাইট নিয়ে ইনফরমেশন একটি আছে যে হাইট কি ছেলেদের কমবে না মেয়েদের কমবে না উভয়ের কমবে। প্রথমত বলি, ছেলেদের হাইট যা ছিল তাই থাকবে, মেয়েদের হাইট কিছুটা কমেছে, সেটা তো অফিসিয়ালি আপডেট অনেক আগেই দেওয়া হয়েছে, সুতরাং ছেলেদের হাইট যা ছিল তাই কমবে। এবার আরেকটি আপডেট হচ্ছে যে পিএমটি পেট অর্থাৎ রান আগে হবে না এক্সাম আগে হবে। দেখো, এখন পর্যন্ত যে খবর আছে এক্সাম আগে হবে, পিএমটি পেট পরে হবে। কেন? কারণ 9 থেকে 10 লক্ষ ছেলের মেয়ের যদি মাঠ করানো যায়, সেক্ষেত্রে অনেক টাইম সাপেক্ষ, আমি মনে করি যে অনেক কয়েক মাস ধরে লাগবে। তো সেই জায়গায় থেকে তারা কিন্তু এক্সামের দিকেই যাবে এবং এক্সাম আগে হবে। ঠিক আছে, তো এক্সাম আগে হবে। আচ্ছা, আরেকটি আপডেট অনেকে জানতে চাইছে যে স্যার এবার কি তাহলে কি নতুন কিছু আপডেট হবে, যে পিএমটি পেটে যেমন লং জাম্প এবং হাই জাম্প কি যোগ হতে চলেছে? না, লং জাম্প এবং হাই জাম্প যোগ হতে চলেছে কি হয়নি এরকম কোনো আপডেট কিন্তু আমাদের কাছে নেই। সুতরাং সে ভাবনা চিন্তা তোমরা রেখো না। এবার বলেছে ইংরেজিতে কি বেশি মার্কস থাকবে না কম মার্কস থাকবে? ইংরেজিতে কিন্তু কম মার্কস থাকবে। আবার বলছি, ইংরেজি তুলনামূলকভাবে কম থাকবে। তবে যতক্ষণ অফিসিয়াল সিলেবাসটি আসবে অ্যাকিউরেট বলা যাবে না, এক্স্যাক্টলি কত নাম্বার থাকবে সেটা কিন্তু বলা যাবে না। ঠিক আছে। আচ্ছা, কোন ভ্যাকান্সি আসতে চলেছে? দেখো, ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ, এক্সাইজ, কনস্টেবল এবং এসআই, এই দুটো কয়েকগুলো ভ্যাকান্সি আসতে চলেছে তোমাদের সামনে। তো এই বছরের জন্য বিরাট ধামাকা। অবশ্যই যে আরেকটি প্রশ্ন সবাই করেছে যে স্যার বেরোবে করছে, আপনারাও করছেন, অন্যান্য ইউটিউবাররা করছে, তাহলে কবে বেরোবে? দেখো, ইলেকশনের আগে বেরোবে কিনা? আবারও বলছি, ইয়েস, 100% ইলেকশনের আগে বেরোবে। আবারও বলছি সেই একই কথা যে আগেও বলেছি আগের কয়েকটা ভিডিওতে, যে এই মাসের শেষে অপেক্ষা করো, আশা করব খুব তাড়াতাড়ি তোমাদের গুড নিউজ আসতে চলেছে অফিসিয়ালভাবে, যেটা তোমরা চাইছো, যে অফিসিয়াল নোটিফিকেশন পশ্চিমবঙ্গ পুলিশের 12,000 ভ্যাকান্সির। তো অবশ্যই চলে আসবে। তো যাই হোক, আলটিমেটলি চাকরি পেতে গেলে এখন থেকে খাটনি শুরু করতে হবে, কারণ পরীক্ষা একটা জবরদস্ত লড়াই হবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টে ইকুয়ালি স্ট্রং হতে হবে, আর ইকুয়ালি স্ট্রং হতে গেলে সাহায্য অবশ্যই দরকার। আমরা তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত আছি। আমরা তোমাকে এমন বলবো না তোমাকে জিরো থেকে হিরো বানাবো, তোমার কিছুটা
তোমার কিছু কাছে আছে, আমি কিছুটা সাহায্য করব, হিরো হয়ে যাবে। তার মানে বোঝা গেল, ধরো আমি তোমাকে 10টা নলেজ দিলাম, তার মধ্যে তুমি হয়তো 7টা জানো, পরীক্ষা দেওয়া চাকরি পাওয়ার জন্য দরকার 9টা, আমার 2টো নেবে, 9টা হয়ে যাবে এবং চাকরি পেয়ে যাবে। তো এইরকম ব্যবস্থাপনা আসতে গেলে, যেখানে প্রতিনিয়ত ক্লাস হচ্ছে, একেবারে র্যান্ডামলি ক্লাস হচ্ছে, স্পেশালভাবে আমরা কিন্তু আর্মির জন্য স্পেশালভাবে 1 তারিখ থেকে ব্যাচ শুরু করেছি। আর্মির জন্য থাকা খাওয়া পুরোপুরি ফ্রি, শুধু ভর্তি হওয়ার সময় অল্প পরিমাণ টাকা লাগে, স্পেশালি আর্মির জন্য, তারপর চাকরি পাওয়ার জন্য। তো আর্মি যারা ছেলে মেয়ে আছে তাদেরকে আসতে পারো। এবং তোমাদের জন্য পশ্চিমবঙ্গ পুলিশের জন্য স্পেশাল অফার তো বলেই দিয়েছি যে 2000 টাকা ভর্তি হবে, মাসে 1300 টাকা দেবে। তুমি যদি একটা রুমে একজন থাকতে চাও সেটাও পাবে, চৌকি পাবে, একটা রুমে 2জন থাকতে চাও সেটাও পাবে, এবং বাকিরা অনেক কিছু হবে। আমাদের যে লোকেশন, তোমাদের সেন্টারে যে জায়গাটা কত সুন্দর দেখতে, পরিবেশ কতটা ন্যাচারাল পরিবেশ, সেটা আমি ক্যামেরাম্যানকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে। আমি দেখাই যে আমি কিন্তু আমার সেন্টারের ছাদের উপর দাঁড়িয়ে আছি, যেটা হোস্টেল বিল্ডিং। সামনে এখান থেকে দেখা যাচ্ছে এটা আমাদের অফিস বিল্ডিং তৈরি হচ্ছে, ঠিক আছে। তোমরা সবাই জানো যে আমাদের এটা নিজস্ব বিল্ডিং আমরা তৈরি করছি, যেখানে ভাড়া জায়গায় ভাড়া বাড়ি থেকে এসে এখন করছি। এবং সামনে দেখা যাচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে কিছুটা দূরেই কিন্তু আমাদের ফিল্ড, খুব সুন্দর একটি ফিল্ড, যেখানে তোমাদের জন্য স্পেশালভাবে করা হয়েছে। দেখতে পাচ্ছ একেবারে এই গাছগুলো, এই যে ফিল্ড, মাত্র 50 মিটার দূরে, মাত্র বিল্ডিং থেকে 50 মিটার দূরে। এবং সামনে আমি দেখাবো আমাদের রোড, একেবারে রোডের ধারে, ঠিক আছে। এবং এখান থেকে মেন বাজার মাত্র 1 কিলোমিটার দূরে। তো বুঝতেই পারছো সমস্ত কিছু লোকেশন, এবং এখানে পুরোপুরি নিস্তব্ধতা, একেবারে ঠান্ডা পরিবেশ। পড়াশোনা তোমায় কেউ ডিস্টার্ব করবে না, প্রত্যেকটা রুমে পড়তে হবে। রুমের কেমন ব্যবস্থাপনা সেটি তুমি সরাসরি দেখে যাও, বা ভিডিও কলের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে করতে পারো, বা কমেন্ট সেকশনে গিয়ে তুমি করতে পারো। তো এই সমস্ত কিছু তোমার যতটা সমস্যা সমাধান করতে পারি। আমাদের এখান থেকে অনেক জেলার, বিশেষ করে নদিয়া মুর্শিদাবাদ চাকরি পাই, তবে যে 2টি জেলা সব থেকে বেশি চাকরি পেয়েছে সেই 2টি জেলা হচ্ছে, এক তো হচ্ছে কুচবিহার, 2 হচ্ছে মালদা। এই জেলা থেকে ছেলে মেয়ে অনেক সফল হয়েছে। তো যাই হোক, তোমাদেরকে কনগ্রাচুলেশন জানাই। তোমরা আসো, আমাদের সঙ্গে কথা বলো, এখানে পরিবেশ দেখে যাও, 5টা ছেলের সঙ্গে কথা বলো। তোমরা যে জেলার ছেলে আছো ফোন করো, সেই জেলার ছেলের সঙ্গে কথা বলে দেখো যে এখানে কতটা সুন্দরভাবে ব্যবস্থাপনা দেওয়া হয়। এই কালকে 22 জন মতো গেছিলো অনেক দূর থেকে, তারা অনেক কিছু নিয়ে খুব ভালো লাগলো কথা বলে, তারা ভর্তি হয়ে গেছে নতুন ছেলে পেলে। তো যাই হোক, তোমাদেরকে আরও দেখাবো, আরও ভবিষ্যতে অনেক কিছু হতে চলেছে এখানে। তো আমি আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেল, আর প্রথমেই বলেছিলাম এটা ভিডিওটা বেশি হবে। তবে এই সুখবরগুলি তোমরা কিন্তু মাথায় রেখো, অবশ্যই ভ্যাকান্সি আসবে। আবারও বলছি, কোনো কথা থেকে এখনও সরিনি, এখন পর্যন্ত আছি, ফেব্রুয়ারি আছে, মানে আমাদের কথা এখনও ঠিক হয়ে আছে। তো জয় হিন্দ দোস্ত, খুব ভালো থেকো, আর প্রস্তুতি শুরু করে দাও, চলে এসো আবাসিকে।